আসসালামু আলাইকুম, আমি ইয়াসির আরাফাত। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদের সাথে চলে আসলাম। আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে একটি ইউটিউব থাম্বনেইল কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে হয়, সে বিষয়টি আজকে আপনাদেরকে আমি শেখাবো। আপনারা যারা আমার চ্যানেলে রানিং অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড অ্যাডোব ফটোশপের ক্লাসগুলো করছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আশা করি আপনারা ওই ক্লাসগুলো করে ওই কোর্সটি কমপ্লিট করে এসে আমার এই শর্ট ভিডিওগুলো দেখবেন। শর্ট ভিডিওগুলো দেখলে প্রজেক্টগুলো আপনারা ক্রিয়েট করতে পারবেন। আমি আপনাদেরকে এখানে ছোট ছোট প্রজেক্টগুলো তৈরি করে দেখাবো ধারাবাহিকভাবে। আজকে খুব ইজি ওয়েটা দেখাবো, তারপর আস্তে আস্তে কমপ্লেক্সে যাব সিম্পল থেকে। আমি চাচ্ছি না যে প্রথম দিকেই কমপ্লেক্সে চলে যায়, তাহলে আপনাদের জন্য শেখাটা খুব প্রবলেম হয়ে যাবে। আর ইতিমধ্যে যারা আমার এই ভিডিওটি আজকে প্রথম দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আপনারা নতুন ভিডিও আসলে নোটিফাইড হতে পারেন। আর আমার চ্যানেলটি ঘুরে আমার প্রতিটি কোর্স দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই অন্যকে শেয়ার করে আমার এখান থেকে ফ্রি স্কিল ডেভেলপ করার জন্য আপনি সবাইকে সাহায্য করবেন। কেননা আমরা যদি একে অপরকে সাহায্য করি, তাহলে আমরা একসাথে সকলে এগিয়ে যেতে পারবো। তাহলে চলুন আজকের ভিডিওটিতে আসলে চলে যাই। ক্লাস না, ভিডিওটিতে চলে যাই। এখানে আমি কিছু জিনিস আসলে গুছিয়ে রেখেছি। আমি আজকে যেটা বানাবো সেটা হচ্ছে ফটোশপ ম্যাজিক কোর্সের থাম্বনেইলটা আজকে এখানে বানিয়ে দেখাবো। আর আমি খুব সিম্পল ওয়েতে বানানোর চেষ্টা করব। আমি যদি এটার একটা ব্যাকগ্রাউন্ড নেই, একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। দেন ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এটার কালারটা আমি হোয়াইট দিচ্ছি। এখন আমি এটার উপরে এটাকে আমি লক করে দিব। লক করে কাজ করলে সুবিধা হয়। দেন আমি এখানে একটা ছোট করে আরেকটি নিব। দেন এখানে নিচে এটার কপি করে আরেকটি নিব। ওকে, এটার কালারটি আমি ফটোশপের ব্র্যান্ডিংয়ের কালার ওয়াইজ করার চেষ্টা করছি। আশা করি সকলের ভালো লাগবে। দেন আমি এখন যে বিষয়টি ইউজ করতে চাচ্ছি, এই যে এই ইলাস্ট্রেশনটি আমি আসলে এখানে ইউজ করতে চাচ্ছি। দেন এখানে আমার একটি পিকচার আছে, যেহেতু আমি কোর্সটা করাবো। এখানে আমি এইটাকে আমি অ্যারেঞ্জ করে উপরে নিয়ে নিব। এখানে আমি একটু কাজ করব, সেটাকে ছোট করলাম। আপনি আপনার পছন্দ মতো যেভাবে হয় ডিজাইনটাকে আপনি মেক করবেন। এখানে আমি একটু শ্যাডো দিব। ওকে, শ্যাডোটা দেওয়ার উদ্দেশ্য হলো যেন বিষয়টাকে একটু অন্যরকম দেখায়, একটু উপরের দিকে আপ হয়ে আছে এরকমটা বোঝায়। যদি আমি এটাকে একটু নিচে নামিয়ে দিই, খারাপ লাগবে? ফাইন, এভাবেও দিতে পারি। এখানে যদি একটু শ্যাডো দেই, তাহলে দেখি কেমন লাগে। এটাকে আমি এখন কপি গ্রুপ করে দিলাম। এটাকে একটু ছোট করব। ওকে, এন্ড দেন আমার এখানে কাজ হচ্ছে এখন আমাকে লিখতে হবে আসলে। যদি আমি লিখতে যাই, ফটোশপ আমাকে অবরতে বাংলা সিলেক্ট করে দেন লিখতে হবে ফটোশপ
ম্যাজিক কোর্স। ওকে, তাহলে আমরা এটা আমি বাংলা টাইপিংয়ের কিভাবে আপনি বাংলা টাইপিং করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে সেটি নিয়ে আমার চ্যানেলে ভিডিও অলরেডি আছে। আশা করি সেই ভিডিওটি দেখলে আপনি খুব সহজে বাংলা টাইপিংটি শিখতে পারবেন। যদি আমি ক্রিয়েট আউটলাইন করে দেই, দেন এটাকে অ্যালাইন করছি। এই যে আমি ভিডিওটা দেখাচ্ছি এটা আসলে একটু যারা কাজ পারেন তাদের জন্য। হুট করে আপনি যদি একদম বিগিনার্স হন, আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি একদম বিগিনার্স হলে এই ভিডিওটি আগে না দেখে আপনি অবশ্যই আমাদের অন্য যে বেসিক কোর্সটা চলতেছে আমাদের এখানে আমাদের চ্যানেলে সেই কোর্সটা করে আসেন। কারণ না হলে আপনি হুট করেই এটা ইন্টারমিডিয়েট লেভেলটা দেখলে আসলে বুঝবেন না, শুধু পরে আপনার মনে হবে যে আসলে ভিডিওটা খুব জটিল। কারণ আমি একটু ফাস্ট করার ট্রাই করতেছি, আর ফাস্ট করবো এটাই স্বাভাবিক। কারণ এখানে যারা শিখতেছে এখন তারা নিশ্চয়ই একদম ভেঙে ভেঙে বলি এই জিনিসটা এটা চাইবে না। কোন কালারটা দেবো, এটা দিলাম। আচ্ছা, যদি এটা দিই, একটু ফুটতেছে, এটা দিলে দেন এটাকে আমি কপি করে নিয়ে আসলাম। কপি করে নিয়ে এসে এখানে আমাকে একটু কাজ করতে হবে, সেটা আমি অ্যালাইনমেন্টটা লাস্টের দিকে করব। দেন আমার এখন এই ইনফরমেশনগুলো এখানে বসাতে হবে, ওগুলোকে অ্যারেঞ্জ করে উপরে দিয়ে দিলাম। এখন যদি আমি একটু অ্যালাইনমেন্ট করি, ওকে, আমি চাইলে এগুলোর কালারটা চেঞ্জ করে দিতে পারি। হোয়াইট না দিয়ে যদি আমি কালারটা ইউজ করি একটু দেখতে ভালো লাগবে, অথবা এটা ইউজ করা যেতে পারে, না এটা বেটার। ওকে, হোয়াইটটাই বেটার লাগতেছে আসলে। ওকে, দেন আমাদের হচ্ছে এখন লোগো বসাইতে হবে। আমরা লোগোটা আসলে কোথায় বসাবো? আমরা লোগো বসানোর তো স্পেস রাখলাম না মনে হয়। আচ্ছা, আমরা এখানে একটু কাজ করব, এগুলো তো যেহেতু তৈরি করে রেখেছি, আসলে সবগুলো যদি আসলে ডিটেলসে দেখাতে যাই তাহলে প্রবলেম হয়ে যাবে, মানে আমি আসলে ইন ডিটেলসে বোঝাতে পারবো না। এখানে একটু কাজ আছে, সেটা হচ্ছে চেষ্টা করেছি আসলে ধাপে ধাপে বিষয়গুলো আমি তৈরি করে তারপর আপনাদেরকে আসলে গুছানোটা দেখাচ্ছি। এটা এখন এখানে আসলে যাচ্ছে না। দেন এটাকে আমি এখানে একটু অপাসিটি কমিয়ে ওয়াটার কালার করে দিতে চাই। না, হবে না কেন? আচ্ছা, আমি বাংলায় সিলেক্ট করা ছিল সেজন্য হয়নি। সো এখানে এটাকে আমি সেট করলাম। দেন আমি ফটোশপের লোগোটাকে নিব, যে কাজটা এখানে করতে চাই সেটা হচ্ছে
এখন এখানে আমি ক্লাসের এটা লিখব, ওরিয়েন্টেশন ক্লাস। তাহলে এটা হচ্ছে ওরিয়েন্টেশন ক্লাস এরিয়াটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি। সেটা যদি একটু দিকে চাপানো যায়, এখানে লেখাটা হবে এই কালার, মানে পুরোটাই কিন্তু আসলে ফটোশপের যে ইয়ার কালারটা সেটাকে বেস করে করার চেষ্টা করছি। ওকে, এটার অবশ্যই আরেকটু কমাতে পারি। ওরিয়েন্টেশন ক্লাস, এটার ফন্টটা আমি আমরা তারপর হচ্ছে আমাদের লোগোটা আমরা কিন্তু এখনো বসাতে পারিনি আসলে। আমি আসলে এই ফাঁকে একটু লোগোগুলো, কালারফুল লোগোগুলো নিয়ে আসলাম। তারপরে এগুলো লিঙ্কে আমি এমবেড করব। আমরা অবশ্যই এমবেড করাটা আমাদের কোর্সে শিখিয়েছি কিভাবে এমবেড করা যায়। এখন আমরা এখানে লোগোটা বসায় দেওয়ার চেষ্টা করব। লোগোগুলোকে আসলে ইউনিভার্সিটিটা দরকার নেই এখানে, যেহেতু এটা শুধু ফটো গ্রাফিক ডিজাইন রিলেটেড, শুধু গ্রাফিক ডিজাইন কোর্সের ভিডিওটাই ইয়াটাই লোগোটাই ইউজ করলাম এখানে। আই থিঙ্ক এখানে ইউজ করলে কেমন হয়? না, ওকে। এখন আমার নাম লিখবো মেন্টর। দেন ওকে, এখন আমি আসলে এখানে একটু চেঞ্জ আনবো। লোগোটাকে বসানোর আসলে একটা সুন্দর জায়গা বের করতে হবে, যাতে লোগোটা আসলে দেখতে খুব ভালো একটা জায়গায় বসে। এটা খুব ইম্পর্টেন্ট আসলে, কারণ আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আমরা এখানে নিয়ে আসতে পারি। দেন লাগিয়ে দিই, আর একটু নিচে নামানো যায়, নিচে নামিয়ে দিলাম আর একটু। দেন আমরা এখানে আমাদের গ্রাফিক্স ওয়ার্ল্ডের লোগোটা বানাতে পারি, লাগাতে পারি। ওকে, তাহলে আমি আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করলাম যে একটি থাম্বনেইল কিভাবে বানাতে হয়। চেষ্টা করেছি, আমি জানি না কতটুকু পেরেছি আসলে। কিছু জিনিস ইউজ করলাম, ইউজ করে থাম্বনেইল বানানোটা আপনাদেরকে দেখালাম। আই থিঙ্ক আপনাদের ভালো লাগবে। আর কিভাবে ভালো লাগারই কথা আসলে। ঠিক আছে, তাহলে আজকেই না, একটু কাজ বাকি আছে, সরি। আমি ভুলে গিয়েছি আসলে এটার কথা।
একটা জিনিস কেটে দিয়েছিলাম, এটাকে আবার আনতে হবে। এখান থেকে আসলে এই এলিমেন্টটা আমি নিব, এলিমেন্টটা নিয়ে এটা এখানে মেন্টরের সাথে ইউজ করব। দেন এটাকে মেন্টরকে ক্রিয়েট আউটলাইন করে এখানে আমি অ্যালাইন করে দিব। দেন গ্রুপ, এবার এটাকে একটু নিচে নামিয়ে দিতে হয়। ঠিক আছে, এটা একটু করে দিলে মনে হয় ক্লোজ হলে ভালো হয়। দেন এটাকে করে এটাকে এখন আমার অ্যালাইনমেন্ট করতে হবে। আমার প্রতিটা বিষয়ের সাথে এখন অ্যালাইনমেন্টটা ইম্পর্টেন্ট, কারণ আপনার কাজের ক্ষেত্রে অ্যালাইনমেন্ট মোস্ট ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে আসলে। সেটার জন্য আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা এখন আমি দেখাবো, সেটা আমার আগে দেখানো উচিত ছিল, যদিও আমি এখন দেখাচ্ছি। অবজেক্টে গিয়ে পিছনে এটা সিলেক্ট করে পাথ, অফসেট পাথ, দেন আপনি এখান থেকে একটা সাইজ চারদিক থেকে কমাবেন। যখন চারদিক থেকে কমাবেন, কন্ট্রোল 5 দিয়ে গ্রিড, কন্ট্রোল 2 দিয়ে লক। দেন আপনি এটাকে এখন এগুলোকে সবগুলো এটার সাথে ম্যাচ করে দিবেন। হ্যাঁ, এবার এটার সাথে যদি আপনি সবগুলোকে অ্যালাইনমেন্ট করেন, দেন এটা চলে আসবে এখানে। অ্যালাইনমেন্ট যদি করেন, গুড। দেখেন এটা হলে আপনার কি হবে, চারপাশে একটা সমান মাপ থাকবে, সবগুলোর একটা সমান মাপ থাকবে চারপাশে। আসলে কোথায় থাকা উচিত, কোনটা কতটুকু এরিয়ার মধ্যে থাকা উচিত, ওই জিনিসটা দেখতেও ভালো লাগে আসলে। ওকে, তাহলে আমাদের এখানে এতটুকুই। তাহলে আজকে এই পর্যন্ত বন্ধুরা। আশা করি আপনারা নিজের ইউটিউব চ্যানেলের অথবা অন্যের ইউটিউব চ্যানেলে থাম্বনেইল কীভাবে ডিজাইন করতে হয় অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে সেটা করতে পারবেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর আপনারা কী শিখতে চান ডিজাইনের উপর সেই বিষয়টি আমাকে কমেন্টসে জানাবেন। আমি আপনাদেরকে সেই বিষয়টি শেখানোর চেষ্টা করবো। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে মানুষকে, অন্যকে শেখার সুযোগ করে দেবেন। আমি যেহেতু আপনাদেরকে ফ্রি শেখাচ্ছি, আশা করছি আপনারা অন্যকে শেয়ার করে অন্যকে ফ্রি শেখার সুযোগ করে দেবেন, কারণ আমরা সবাই মিলে উপকৃত হতে চাই, আর সেটি আল্লাহ তাআলা পছন্দ করেন। তো আমরা যদি সবাই উপকৃত করি, সবাই সেই কাজটুকু করব। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।